নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি। আজকের ভিডিওটা বন্ধুরা অন্যরকম। এখন দেখুন রোদ, দেখুন এখন বাজে সকাল 6টা, অবস্থা দেখুন। ছাদ বাগানেতে গাছ রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তবু আমাদের গাছ করতে হবে সবাইকে। সবাই গাছ করবেন এবং সাবধানে থাকবেন। দেখুন আমার হাতে রয়েছে এরকম একটা বস্তা। আমরা যে অনলাইনে যে গুঁড়ো ব্যাগগুলো, বড় যে গুঁড়ো ব্যাগগুলো কিনি, আমরা যারা পারবো কিনতে তারা কিনবো, অনেকেই আমরা কিনতে পারি না সেগুলো। তাদের জন্য বা এটা আমরা শীতকালেতে ওইরকম গুঁড়ো ব্যাগ করে নিয়ে পালং শাক বলুন, মূলো বলুন বা লাউ গাছ যে আমরা বসাই, লাউ গাছ কি হয়, আমরা যদি 20 লিটারের ড্রামের মধ্যে দিই তাহলে কি হয়, শেকড়টা নিচের দিকে লাউ গাছ, কুমড়ো গাছ, লতানে গাছও মানে যায় না, শেকড় সবসময় চালাতে থাকে। তা সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা গ্রো ব্যাগ বন্ধুরা করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে আমার প্রথমে লাগছে এই একটা বক্সটা লাগছে, একটা কাঁচি লাগছে, ছুঁচ সুতো লাগছে, একটা পেন লাগছে আর এই ফিতে লাগছে। প্রথমে আমি এটাকে আমি খুলে নিয়েছি আগে থেকেই বন্ধুরা বস্তাটাকে। আপনারা এরকম বস্তাও নিতে পারেন, ছোট বস্তাও নিতে পারেন, যে যেরকম করবেন। আমি প্রথমে দেখুন এটাকে এরকম কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখান থেকে এরকম 9 ইঞ্চি করে দিয়ে দাগ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা কোণ দেখুন দাগ দেওয়া আছে, আগে থেকেই করে নিয়েছি যাতে ভিডিওটা আমার তাড়াতাড়ি হয়। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কোণ দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। এরকম করে আপনারাও কিন্তু দাগ দিয়ে নেবেন। আর দেখুন প্রত্যেকটা কোণ আগে থেকে এরকম, ওই কোণটাও রয়েছে এরকম দাগ দেয়া। আমরা এরকম দাগ দিয়ে নিয়েছি। দিয়ে আমরা কি করব, এই কাঁচি দিয়ে কোণগুলোকে কেটে নেব। আর এগুলো বন্ধুরা আমরা কিন্তু এই ছাদ বাগানে যে লাউ, কুমড়ো এসব যে গাছগুলো লাগাই, এই আমরা বেডটা এরকম যেমন বেড়েতে দিই, হচ্ছে সবজির খোলা দিয়ে ছাদ বাগানে যে ঝাঁট দেওয়া যে সবজির পাতা, এগুলো যে আমরা ঝাঁট দিয়ে একটা জায়গায় রাখি, এর মধ্যে দিয়েও কিন্তু আমরা মাটিটা তৈরি করতে পারবো। তাহলে এটা হালকাও হবে এবং আমাদের অত মাটি তো আমাদের পাওয়া যায় না, আমাদের এইভাবে মাটিগুলো করতে হবে। দেখুন এরকম আমি কেটে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইডগুলোতে এই যে ধারটা এরকম একটু করে মুড়ে নেব, এরকম মুড়ে নেব। একটু হাত দিয়ে রাখুন। ছুঁচ সুতো আমি বন্ধুরা রেডি করে নিয়েছি। এটাকে এবার দেখুন আমরা এই ছুঁচ সুতো, লাইলনের সুতো নিতে পারি, বা এই বস্তায় যে খোলা হয় সেই সুতোটা ভালো ছিল না। আর এইটা আমি ছুঁচ সুতো দিয়ে এটাকে দেখুন সেলাই করে নিচ্ছি। আপনারা এটা মেশিনেও করে নিতে পারেন, এই প্রসেসটা দেখে মেশিনে গিয়েও করে আনতে পারেন, মেশিনে করলে আরও ভালো হবে। কিন্তু আমি নিজে ঘরে এরকম নিজেই করি এগুলো। কোনো সময় টিভি দেখতে দেখতেও এটা বসে বসে করা কিন্তু হয়ে যায়।
দেখুন একটা দিক আমরা এরকমভাবে মুড়ে নিয়েছি, এবার চারিধারটা এইভাবে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে তারপর কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এটাকে আমি চারিদিকটা আগে মুড়ে নিই। দেখুন বন্ধুরা, আমি চারিদিকটা কিন্তু এইভাবে সেলাই করে নিয়েছি। আপনারা হাতেও করতে পারেন, বললাম মেশিনেও করে নিতে পারেন। এই বস্তার দাম হয়তো 10 টাকা, আর আপনারা 10 টাকা দিয়ে সেলাই করলে কিন্তু সুন্দর একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে যাবে। এবার দেখুন এইখানটা খেয়াল করুন, এই যে কোণগুলো যে কাটা আছে, আমি এইগুলোকে এরকম সেলাই করব। এইখান থেকে সেলাই করব না, সেলাইটা এখান থেকে করব। বন্ধুরা, অনেকেই টব কিনতে পারেন না, বা গ্রো ব্যাগগুলো দেখুন অনলাইনে তাদের কাপড়টাও অবশ্যই খুবই ভালো, অনেক দাম। তা আমরা কিন্তু নিজে হাতে এগুলো তৈরি করে আমরা কিন্তু গাছ করতে পারি সহজে। তাই আপনারা এক কাজ করবেন, প্রচুর শেয়ার করে দেবেন এটা, তাহলে মানুষের কাছে পৌঁছে যাবে যে সহজে তারা কিন্তু এগুলো তৈরি করে গাছ করতে পারবে। ইচ্ছা থাকলেও কিন্তু অনেকে এই টবের পায় না বলে করতে পারে না। আপনারা এটাকে সবার কাছে পৌঁছে দেবেন এবং আমার পাশেও থাকবেন। দেখুন এই দিকের কোণটা এরকম সেলাই করে নিচ্ছি। দেখুন এই কোণটাও হয়ে গেল। এবার এই কোণটা ভালো করে কিন্তু আপনারা বুঝে নিন কোণগুলো, একটু এরকম মুড়িয়ে নেবেন, তাহলে সেলাইটা ভালো থাকবে। এটাকেও এইভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা এরকম হলো। এবার আমি এটাকে কি করছি দেখুন, এরকম 4টে ব্যাখারি নিয়ে নিয়েছি। দেখুন এই কোণগুলোকে এরকমভাবে সেলাই করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এই সাইডটাও সেলাই করে নিয়েছি, এই ফাঁকগুলো কিন্তু সেলাই করিনি। এবার দেখুন এটাকে উল্টে দিই।
এরম শেপ একটা তৈরি হলো। এবার আমরা করবো যেটা হচ্ছে দেখবেন এই যে সাইডটা, দেখুন এই বাখারিটা, এই যে আমি এতটা রেখে যে সেলাই করেছি এইটা দিয়ে দেখুন এটা আগে থেকে ঢুকিয়ে রেখেছি। আর দেখুন দেখুন বন্ধুরা, একদম কেনা গ্রো ব্যাগের মতো হয়ে গেল না? আমরা চাইলে কিন্তু এই সাইডগুলো, এই যে বিটগুলো বাইরের দিক থেকে একটা সেলাই কিন্তু দিয়ে দিতে পারি। আমি দেবো না, কোনো দরকার নেই, কারণ এটাও খারাপ লাগছে না। আমরা দুদিকে বাঁশ রেখে ইটের ওপরে রেখে এরকম তুলে এটা বসাতে পারি। তাহলেই দেখুন আমাদের খুব সহজে এরকম একটা গ্রো ব্যাগ আমরা পেয়ে গেলাম বাড়িতে তৈরি। এই বস্তাটার দাম হলো 10 টাকা, আর আমরা 10 টাকা যদি মেশিনে বা নিজেরা যদি সেলাই করে নিই তাহলে তো কথাই নেই, এরকম সুন্দর গ্রো ব্যাগ কিন্তু আমরা পেয়ে যাব। আমরা যে লাউ গাছ, কুমড়ো গাছ যেগুলো বসাই সেইগুলো দিয়ে বা সবজির খোলা দিয়ে, ছাদ যে ঝাঁট দেওয়া হয় সেইগুলো দিয়ে আমরা মাটিটা কিন্তু তৈরি করে নিতে পারি। বন্ধুরা, প্রথমেই বলি, আমার যে ভিডিওগুলো, সহজ ভিডিওগুলো যে আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিয়ে পাশে থাকবেন। আর এটা প্রচুর শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের কাছে, যাতে এটা পৌঁছে যায়, তাহলে সহজে কিন্তু এটা করতে পারবে। অনেকেই আমরা পারি না কিন্তু, যে গাছ কেনা, টব কেনা আমরা পারি না। এরম যদি আমরা বাড়িতে সুন্দরভাবে তৈরি করে নিতে পারি, ভীষণ কিন্তু ভালো হয়। আর এখানে কিন্তু আমরা একটা গরম রডে করে এই নিচের দিকটা কিন্তু একটুখানি ফুটো করে দেবো, জলটা যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। এতে দেখুন যে আমি হাইটটা করেছি, কেউ চাইলে ছোটও করতে পারেন। সেখানে আমি এখানে 9 ইঞ্চি নিচে, আপনারা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি নিতে পারেন, দিয়ে কিন্তু এটাকে করতে পারেন। এটাতে দেখুন, এটাতে কিন্তু আমি মূলো বলুন, পালং শাক বলুন বা সব কিছু করতে পারি। আর সব থেকে ভালো হয়, আমরা যে লাউ গাছের শেকড় কিন্তু নিচের দিকে যায় না, এরকম ছড়ায়। তাহলে কিন্তু আমরা এতে যদি করি, গাছটা কিন্তু ছাদ বাগানেতে ভীষণ ভালো হবে বন্ধুরা। তাহলে দেখলেন সহজভাবে এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সামনে আমরা যেটা দেখাই সেটা মানে কেটে ছেঁটে, কিন্তু এটা একটু সময় লাগলো। প্রত্যেকে বলবো বাড়িতে যখন টিভি দেখেন বসে বসে করে নিতে পারেন, যে আপনারা এইভাবে করুন, সহজভাবে গাছ করুন। আর সহজভাবে তুলে ধরাটাই আমার হচ্ছে কাজ। আর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে সবুজের সঙ্গে থাকবেন। এখানে আমরা শাক থেকে আরম্ভ করে সব কিছু করতে পারি। নমস্কার বন্ধুরা।